আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। এখানে আছে খেসারির ডাল, মুগ ডাল। তা অল্প করে করে দিয়ে দিব এখন খেসারির ডাল, মুগ ডাল। এই যে এটা কি কাটলিচু, কাটলিচু খাচ্ছে আচ্ছা। এটা খিচুড়ি হবে, মুরগি মাংস খিচুড়ি। এটা হলো মুগ ডাল। আর এখন দিব মসুরের ডাল, এখন দিব খেসারির ডাল। খিচুড়ির জন্য ডাল রেডি করলাম। আমি 3 রকমের ডাল দিয়েছি। মাংসের সব ধরনের আমি যে আস্তা মশলাগুলো দিয়েছি, আবার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে যে 3 রকমের ডালটা, এই যে রসুন, আস্ত রসুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটাও দিয়েছি। দিয়ে যে আমি ডালটা সিদ্ধ করতেছি। গরুর মাংসের সব তেল আমি কেটে আলাদা রেখে দিই। মাংসে অল্প তেল দিই, বেশি তেল দিই না। তেল ছাড়া আবার মাংস ভালো লাগে না। তাই গরু মাংস তেল দিয়ে ভালো করে কষিয়ে আমি খিচুড়ি রান্না করব, এবং সেটা আমি মুরগির মাংসের ঝোল দিয়ে সেটা খাবো। আজান দিয়ে দিল, এখানে কিছু শুকনো মরিচ আমি দিয়ে দেবো। আমার চালটা তো চিকন চাল, এই যে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে আমি কোনো এক্সট্রা তেল দেবো না এর মধ্যে। এইভাবে গরুর মাংসর তেল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। কি বাইরে যাবা? আচ্ছা যাও, টাটা, বাই বাই। এই যে এটাতে এইদিকে আসতেছে, এটা তো ভেঙে যাবে, এত সুন্দর কচি ডালটা। হ্যাঁ, এখানেই থাক। এই কাঁঠালের বিচিগুলা ভালো করে শুকিয়ে নিতে হবে, নাহলে কেমন তিতা তিতা লাগে। এসান, কোকো পাউডার, সাবু, আর এই যে এটা কি, এটা হলো বিস্কিট, দেখা যাচ্ছে ওরিও বিস্কিট, চকলেট বিস্কিট। এগুলা দিয়ে সে বলে বোবা তৈরি করবে, তার বাবাকে দিয়ে এগুলো এনেছে। ঘরে থাকো, ভাইয়া নিয়ে আসবে না। আমার খিচুড়ি হয়ে গেছে, দেখো, দেখে বলো তোমরা কেমন হয়েছে। এখানে এটা একদম অরিজিনাল কালার, আর গরম মশলার গন্ধ মৌ করছে একবারে। একদম মানে স্টিকি হয়েছে, এই স্টিকি আমার ভালো লাগে। এটা আমাদের ঢেলে দেবো। এটা যে কোনো শুটকি ভর্তা দিয়ে দাম লাগে, রসুন ভর্তা দিয়ে, সরিষা ভর্তা দিয়ে। তারপর যেহেতু এটা গরু মাংসের তেল দিয়ে করা হয়েছে, খাসির তেল দিয়েও করা যায়। তেলগুলো নষ্ট না করে এভাবে কিন্তু খেলে ভালো লাগে। গরম গরম খেয়ে ফেলতে হবে এবারে। আমরা খাবো, মাংস আছে, মাংসের ঝোল দিয়ে, মাংস দিয়ে খাবো। সবচেয়ে ভালো লাগে ভর্তা দিয়ে খেতে। তো চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে যাক। একটু ঝোল, একটু আলু, বাস, দারুণ লাগে কিন্তু খেতে এভাবে। সবাইকে জুম্মা মোবারক। তো আজকে আমার তাড়াহুড়া করে একটা আইটেম করলাম, খিচুড়ি আর মুরগির মাংসের ঝোল। হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ। কিন্তু মিষ্টি এবং ঠান্ডা জিনিস পছন্দ করে। এখানে 2টা বাটিতে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি।
এটা আমি বাচ্চাদের একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছি আমার রেসিপিতে। কেউ কোনো ব্যাড কমেন্ট করবেন না। আপনারা চাইলে এখানে অনেক কিছু দিতে পারেন, অনেক কিছু। আমি জাস্ট এগুলো চিনির তৈরি করছি আমি। এটা একটু আমেল করে করা যায়। আর কয়েকটু করে ম্যাঙ্গো দিব। আজকে যেহেতু শুক্রবার, বাচ্চারা বাসায় থাকে, ওদেরকে একটু দিলে হ্যাপি হয়ে যায় কিন্তু। ঠিক আছে, আপনারা চাইলে এখানে ঘন লিকুইড দুধ দিতে পারেন। আবার একটা করে যদি আপনি, বাচ্চারা কিন্তু হ্যাপি হয়ে যায়। জাস্ট এভাবে মিশিয়ে খেতে হবে। আমি সাবুটা কিন্তু একটু লবণ আর চিনি দিয়ে জাল দিয়েছি। এটা কিন্তু একটা ডেজার্ট তৈরি হয়ে গেছে। ভালো করে একটু মিক্সড করে বাচ্চারা একটু সময় নিয়ে খাবে, এটাই তো ভালো। তারা মিক্সড যখন করবে ওদের মনে হবে কিছু একটা করছে, ওরা জিজ্ঞাসা করবে ইনগ্রিডিয়েন্টগুলো, এটা কি সাবু, এখানে কি গুঁড়া দুধ, এটা কি ম্যাঙ্গো, এটা কি বিস্কিট, হ্যাঁ জিজ্ঞাসা করবে। তো এখন এই যে সুন্দর একটা তৈরি হয়ে গেল। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। তো হয়ে গেল আমার সুন্দর জুম্মার দিনে সুন্দর একটা ডেজার্ট আইটেম। আর ওই যে চিনির যে দলাগুলো, এটা এই যে চিনির দলাগুলো একদম মানে শব্দ হচ্ছে পাথরের মতো, খেতে কিন্তু দারুণ লাগে। একদম কর্মর শব্দ হয়, কর্মর। এটা যদি ফ্রিজে রেখে খাওয়া যায় ভালো লাগে। তা আসলে বাচ্চাদের ঠান্ডা জিনিস না দেওয়াই ভালো।